রমজান মাস আসলে কি করতে হবে? কালকে তো সাহারি হবে, মনে হচ্ছে তারাবি হবে, তাই তো নাকি? সব রেডি আছেন তো? কে কে তারাবি পড়বেন কালকে? ওরে সুবহানাল্লাহ, সবাই পড়বেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কারণ আমি আজকে অসুস্থ আছি, কালকে অসুস্থ হতে পারে কি পারে না? পারে। যেমন আজকে, কালকে খবর পেলাম আমার শালা অ্যাক্সিডেন্ট করেছেন, কলকাতায় আছেন এখন। জঙ্গিপুরও দেখেনি, বহরমপুরও লাইনি, ঠেলেছে কথা কলকাতায় ঠেলেছেন। দুঃখ লাগলো। এরপরের প্রোগ্রাম আছে বিধায় যেতে পারলাম না, তবে রাত্রিতে রওনা দিব। তো এটা বলা যায় না আল্লাহ কাকে কবুল করবেন। এ রহমতের মাস, ক্ষমা প্রার্থনার মাস, নেকি লুটে নেওয়ার মাস। সবার নসিবে নাও জুটে, কিন্তু নিয়াত করেন। আমি আলোচনা শুরু করছি, নিয়াত করেন যাতে আজ থেকে তওবা ইস্তেগফার করলেন, তওবা ইস্তেগফার করে সিয়ামকে মজবুত করে ধরেন, 5 ওয়াক্তের পাবান হয়ে যান, আর বাকি জীবনে করিয়েন না। এটা প্রতিজ্ঞাবদ্ধ হন। যদি না হন তাহলে আপনার সিয়ামের 12টা বাজবে। ওটা বলবো পরে, একটু ধৈর্য ধরবেন। সিয়াম এটা আরবি শব্দ, সম বহুবচন সিয়াম। সিয়াম মানে কি? সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, যেটা আমরা বাংলা ভাষাতে বলি, যেটিও ফার্সি রোজা। রোজা বলি তো নাকি? রোজা, কিন্তু এর আরবিতে বলা হয় সিয়াম। এর অর্থ হচ্ছে বিরত থাকা। এ সিয়াম থেকে আপনি কিভাবে বিরত থাকবেন? সুবে সাদিক থেকে নিয়ে, ভালো করে একটু উপস্থাপনা বলতে হবে তো, সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এর মিডিলে খাওয়া, পান করা, স্ত্রী সম্ভোগ এবং গর্হিত কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। তাহলে সিয়াম কত গুরুত্বপূর্ণ বিষয়, যে সিয়াম রোজাকে, সিয়ামকে আমাদের পালন করতে হবে, এটা ছাড়া যাবে না, কারণ এটা বিশাল বড় মেহমান। আচ্ছা, একটা কথা বলি আপনাদের, আপনাদের বাড়িতে যদি মেহমান আসে, মেহমান আসলে আপনারা কি করেন? ওর প্রস্তুতি নেন কি নেন না? কি প্রস্তুতি নেন? গরুর মাংস হোক, পোলট্রি হোক, দেশি মুরগি হোক, মাছ হোক, পোলাও হোক, নাস্তা থেকে শুরু করে চা ডিম থেকে শুরু করে যত কিছু আপ্যায়ন, তারপরে তার থাকার ব্যবস্থাপনা যাতে কষ্ট না হয়, এর জন্য আপনি মেজবান হিসাবে মেহমানের জন্য এত মেহনত করেন যাতে মেহমান যাতে কষ্ট না পায়। এই জন্য তো আপনি এত কিছু করেন, তাই তো? গরিব হলেও আপনি করেন যতটুকু পারেন। তো তার চাইতে বড় হচ্ছে মেহমান হচ্ছে কি? সিয়াম। এ রমজান মাস আসলে এর জন্য আপনি কি কি করবেন, এটার ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে কয়েকটা টিপস দিয়েছিলাম, আলোচনা করেছি। তবে আজকে আলোচনা করব সিয়ামের গুরুত্ব এবং ফজিলত। কত গুরুত্ব আছে জানেন সিয়ামের? বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই রমজান মাসে আমি কোরআনকে নাযিল করেছি, যে কোরআনটা তোমাদের মানবকে হেদায়েত দেওয়ার জন্য। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাস, মানুষ যাতে হেদায়েতের রাস্তা পায়। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর সত্য মিথ্যা পার্থক্যকারী দলিল হচ্ছে এই আপনার কোরআন। এই কোরআন আপনার সত্য মিথ্যাকে পার্থক্যকারী হিসাবে কোরআনকে রমজান মাসে নাযিল করা হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন এই রমজান মাস এসে যাবে তখন তোমরা এই রমজান মাসকে ধরবে। যখন রমজান মাস আসবে তখন এই 30টি রোজাকে তোমরা পূর্ণভাবে আঁকড়ে ধরবে। ফালিয়াসুমহু, এই রোজাটাকে তোমরা আঁকড়ে ধরবে। যখনই রমজান মাসে রোজা আসবে সবাইকে ধরতে হবে। আল্লাহ বলছেন সক্ষম নর নারী সাবালক প্রাপ্ত হয়ে গেছে সেখান থেকে শুরু করে নিয়ে সচ্ছল সক্ষম ব্যক্তি যারা হবে তারা যেন এই রমজান মাসে রোজাকে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে লিস্ট তুলে ধরেছেন। যদি কেউ আপনার অসুস্থ হয় তাহলে সে রোজা রাখবে না। যদি কোনো বান্দা কোনো বান্দি বা কোনো ব্যক্তিকে যদি অসুস্থ লাগে তাহলে ওকে রোজা রাখতে হবে না, ও পরে কাজা করে নেবে। কোন লোক যদি মুসাফির হয় আর যদি বলে আমি দিল্লিতে গেলাম, কলকাতায় কাজে গেলাম, বহরমপুর যাব, শিলিগুড়ি যাব, তাহলে তাকে কি করতে হবে? যে ও পারবে না, ওর দ্বারা কষ্টকর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওরে পৃথিবীর মানুষ, যদি রমজান মাস আসে তো রমজানকে আঁকড়ে ধরো। আর যদি তোমার দ্বারা সম্ভব না হয়, তুমি যদি মুসাফির হও, তুমি যদি সফর যাত্রী হও, তাহলে যখন তুমি বাড়ি আসবে তখন রমজান পার হয়ে গেলেও তুমি রমজান মাস যে কাজা হয়েছে এটা তোমাকে পূর্ণ করে দিতে হবে। তাহলে আল্লাহ তোমাকে ওই সওয়াবটা, ওই নেকিটা তোমাকে দিয়ে দেবে। তবে সুযোগ লিয়েন না। কেমন সুযোগ? রমজান মাস এসেলে পেটে লাগা উঠে আলো। রমজান মাস কানে শুনলে আর পেটে ব্যথা শুনল। এতদিন তো ভালো ছিলি তুই, 3 বেলা আবার চাটান করে খাচ্ছিল। যেমন রমজান মাস শুনেল আর মার চোখ বড় বড় হয়ে যায়। পারবো না, কে থাকবে দিনমান? পারবি না তো? আল্লাহ বলছেন আল্লাযী ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বলছো আমি অক্ষম, আমার দ্বারা সম্ভব নয়, ডাক্তার আমাকে বারণ করে দিয়েছে আর পরেও আমি পারবো না, এমন প্যারালাইসিস রোগী হয়ে গেলাম, এমন শয্যায়িত রোগী হয়ে গেলাম, আর রোজা রাখতে পারবো না। তো আমার আল্লাহ বলছেন শোন, তোর মাপ নাই, তোকে একটা কাজ করতে হবে, তোকে একজন মিসকিনকে ফিদিয়া দিতে হবে, খাবার অন্নদান করতে হবে। কতটি দিবেন? মনে করছেন যে যারা পারবেন আবার গেলে মাপ লয়। যদি না পারেন, অক্ষম ব্যক্তি পারবো না রোজা রাখতে, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, ফিদিয়াতুন তাআমু মিসকিন, মিসকিনকে অন্নদান। কতটি দিতে হবে? 101 কিলো। ভালো করে শুনেন, কত দিতে হবে? কত বললাম গো? 100 কেজি। যাক, ভাষা হলো একটা 100 কেজি, 101 কিলো। ক টাকা কেজি চাল খান? খালি বুক ফুলেছেন। মিনিকেট ছাড়া ভাতই খাই না। মিনিকেট ছাড়া ভাত খাও না তো? ভালো, 55 টাকা দিয়ে শুরু হলো, তাহলে 38 কিলো চাল বের হবে। কটি বললাম? 38 কিলো চাল বের হবে। আর 38 কিলো যদি চাল বের হয়, 55কে যদি আপনি ক্যালকুলেশন করেন, ক টাকা হবে? 2090 টাকা হবে কি হবে না? তাহলে ওই টাকাটা কে নিবে? মিসকিনকে দিয়ে দাও, রাখতে পাবে না। তখন দেখবেন ও সোজা হয়ে যাবে, কে দিব টাকা, রাখবো। তখনও সোজা হয়ে যাবে, টেহারা ছিল সোজা হয়ে যাবে। মাপ নাই, রমজান মাস এসেছে, রাখতে হবে। কিন্তু যারা অসুস্থ, সত্যি অসুস্থ, ডাক্তারের শক্তি বারণ করেছে ভালো হয়ে যাবে, ও খালারে, ও বোন রে, ও বেটি রে,
তুমি যদি আপনার প্রেগনেন্ট হও, তোমার পেটে যদি বাচ্চা থাকে, তাহলে তুমি রোজা রাখবে না, তোমার জন্য ছাড় আছে। তবে যখন তুমি তোমার বাচ্চা ভূমিষ্ঠ হবে, যখন তোমার ইদ্দত আপনার কিনা পালন হয়ে যাবে, যখন তুমি পবিত্র হয়ে যাবে, যখন তোমার ইচ্ছা হবে, সেদিন তুমি এই রমজান মাসের সিয়াম তুমি পূরণ করে দেবে। তাহলে অসুস্থ ছাড় আছে, তবে কেমন? ওই আল্লাহকে ফাঁকি দেওয়া অসুস্থ নয়, আসলে অসুস্থ সে পরে করে নেবে। আর বাকি যারা অসুস্থর ভান করছো, ভালো করে শুনো, তোর মাথার গমজ উড়ে যাবে। যদি হাদিসটা তুমি ভালো করে, তুমি মুসলমান যদি হও, তাহলে আমি মনে করি কাল থেকে তুমি রোজা করবে। এত 5 বছর ফাঁকি মেরেছো তুমি, এবার রাখবে। কি করে রাখবে? আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন, হঠাৎ করে তিনি স্বপ্নে দেখলেন। কি সেই স্বপ্ন? দুইজন লোক আসলো, আসার পর বিশ্বনবীকে নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার পর একটা জায়গায়, পাহাড়ি চূড়া একটি জায়গা, ওই পাহাড়ি জায়গাতে যখন নিয়ে যাচ্ছেন, তখন বিশ্বনবী বললেন, ওরে তোমরা আমাকে কি করে নিয়ে যাবে? আমি তো চড়তে পারবো না। তারা বললো, আপনি উঠেন। বলছে, আমি ওই চূড়ায়, এত বড় চূড়ায় উঠতে পারবো না, এত উঁচু জায়গায় উঠতে পারবো না। তারা বললে, আপনাকে আমরা হেল্প করবো, সাহায্য করবো। তারা দুখান বাহু ধরে বিশ্বনবীকে ওপর দিকে তুলে দিলেন। আর তুলে দেওয়ার পর এবার তিনি হাঁটতে হাঁটতে বিকট জাহান্নামীদের আওয়াজ, চিৎকার করছে, আল্লাহ বাঁচাও 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 করে ত্রাহি ত্রাহি করছে। এত ভয়ঙ্কর আওয়াজ বিশ্বনবী কানে আওয়াজটা শুনতে পেলেন। তাদেরকে জিজ্ঞাসা করলেন, আমার সাথীরা বলো, এটা কাদের আওয়াজ? বলছে, এটা যেন তেন আওয়াজ নয়, এটা জাহান্নামীদের আওয়াজ। যারা জাহান্নামে চলে গেছে, তারা বাপরে মারে করেন, আল্লাহ আল্লাহ করে চিৎকার করছে জাহান্নামের কষ্টে। এতটা চিৎকার, তখন তারা দুইজন বিশ্বনবীকে আর একটু আগে নিয়ে চলে গেলেন। আগে নিয়ে যাওয়ার পর যখন আর একটু আগে চলে গেলেন, তখন তিনি একটা দৃশ্য দেখতে পেলেন। কেমন দৃশ্য বন্ধুরে? আমরা যেমন কুরবানির দিন যখন আসে, খাসিকে আপনার কিনা চামড়া ছাড়ানোর জন্য আগে গলাকে জবাই করে দেওয়ার পর ও আবার ট্যাংটা ধরে উল্টা করে উপরে ঝুলিয়ে দিই, কি ঝুলিয়ে দিই না, যাতে আপনি চামড়াটাকে খালিয়ে নেন। তো ওই রকম জাহান্নামীদেরকে কিছু লোককে তিনি দেখতে পেলেন, যে তাদেরকে উল্টা করে পায়ের শিরা দিয়ে আপনার শিকল বাঁধা হয়েছে। আর বাঁধার পর তাকে উল্টো করে গাছে টাঙিয়ে দেওয়া হয়েছে, ওপর দিকে টাঙিয়ে দেওয়া হয়েছে। আর টাঙিয়ে তো দেওয়া হয়েছে বন্ধুরে, কিন্তু তাদের মুখগুলো কাটা, তাদের মুখগুলো ফাটা ফুটা চিরা হয়ে গেছে। এত দেখতে খারাপ, তাদের মুখ দিয়ে ধর 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 করে একদম ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ছে। দেখতে এত খারাপ লাগছে। বিশ্বনবী বললেন, ওরে আমার সাথীরা, বলো বলো বলো, এরা কারা? এদের শাস্তি কেন এমন হচ্ছে? এরা কারা? কি কারণে এদেরকে জাহান্নামে এত কঠিন শাস্তি হচ্ছে? তখন ওই দুইজন যারা সাথী বলছেন, দুইজন ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওরা যারা দুনিয়াতে রোজা অবস্থায় ইফতারির আগে খেয়ে ফেলতো, ইফতারির টাইম হওয়ার আগে খেয়ে নিত। এই জন্য তাদেরকে এমন এই শাস্তিটা দেওয়া হচ্ছে। কোন কোন মুহাদ্দিস বলছেন যে না না, খেয়ে নেওয়া মানে ও রোজাই রাখতো না, সময় হলে সে খেয়ে নিত, বা আপনার রোজার কোনো তোয়াক্কা করতো না। আবার কেউ বলেছেন না, মাগরিবের ইফতারের আগে সে খেয়ে ফেলতো। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে এইরকম শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে। কত কঠিন গো! রোজা রাখবি না, 60 বছরের পাওয়ার, তো তোর পাওয়ার বের করে ছাড়বে। রোজা রাখতে হবে। মুসলিম দাবি করেছ, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের বুনিয়াদ হলো 5টা, ইসলামের খুঁটি হলো 5টা। কয়টা জানা আছে? কয়টা? কেউ যদি প্রশ্ন করে ইসলামের খুঁটি, ইসলামের বুনিয়াদ কয়টা, কি বলবেন? 5টা। ইসলামের খুঁটি স্তম্ভ 5টি। প্রথম হচ্ছে কালেমা, দ্বিতীয় হচ্ছে আপনার নামাজ, তারপরে যাকাত,
তারপরে আপনার কিনা হজ, তারপরে আপনার 5 নম্বর হয়েছে 5 নম্বর হলো অসমী রমজান, রমজান মাসে রোজা রাখতে হবে, এতে কোনো সার নাই। তাহলে বলছিলাম ইফতারি করবেন, টাইমে ইফতার করতে হবে। দুটা মত যেহেতু, একটা মত আপনাকে নিলাম যে যখন সাহারির সময় হবে তাড়াহুড়া খুব করতে হবে না, আপনার টাইম হলে আপনাকে সেটা ইফতার করতে হবে। তো ইফতার যে তাড়াতাড়ি করা যাবে না হাজি, তো হাদিসে ফের যা আছে, কি আছে, লা তাজালু উম্মতি বিখাইর মা আজালুল ইফতার, আমার উম্মত যত তাড়াতাড়ি ইফতারি তাড়াতাড়ি করবে, আমার উম্মত যত তাড়াতাড়ি ইফতার করবে তত কল্যাণের মধ্যে থাকবে, তত ভালাইয়ের মধ্যে থাকবে। কেমন প্যাচ লাগলো এবার? হাদিস বলছে যে লা তাজালু উম্মতি বিখাইর, যে আমার উম্মত ইফতারি করতে যে যত তাড়াতাড়ি করবে তত ভালোর মধ্যে থাকবে। কথাটা কেমন একটু খুলে বলি, না হলে তো বোঝা যাবে না। মানে এই হাদিসের ব্যাখ্যাটা আমি বুঝেছি 2-3 বছর আগে থেকে বুঝেছি। কিভাবে বুঝেছি জানেন? অনেকে কি বুঝে জানি না, আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝা। মানুষ বৈকালে মা বোনেরা কি করে, রান্না করা শুরু করে কি করে না? করে তো। অনেক ছেলেকে দেখবেন, ইয়ং ছেলে যারা এক সাইডে বসে দাঁতল মারে, কি করে না? 5-6 জন মিলে গল্প করে না? এরকম দাঁতল নেই, বৈকালে গল্প, কি হলো আমি মেলাক্ষণ থেকে আছি রে, ভালো লাগছে রে, কত করম কিছু কহে মানুষ, দাঁতল করছে। কিন্তু হাদিসের বাস্তবতা কি, যে ইফতারের সময় যেমনই হবে, যত তাড়াতাড়ি ইফতার করবে তত আমার কল্যাণ, আমার উম্মত কল্যাণের মধ্যে থাকবে, ভালোর মধ্যে থাকবে। তো তাড়াতাড়ি মানে কি এই যে টাইম হয়নি পাটান করে খেলবো এরকম হাজি, এরকম নয়। কেমন তাড়াতাড়ি? কথা অর্থ এটা হবে যে আপনি দাঁতল ঘুষছেন, তো মন আর কেমন হয়ে আছে, যাচ্ছি, ও দাঁত ঘুষতে আছে, ও যাচ্ছি, মানে এইরকম টাইমটা খুব আর 4-5 মিনিট আছে, তো ও দাঁতল ঘুষেই চলে গেছে। এটা কিন্তু অলসতা, এটা কিন্তু তাড়াতাড়ি নয়। এটাকে আল্লাহ রাসূল বলছেন তাড়াতাড়ি মানে কি, তুমি রেডি হয়ে যাও, প্রস্তুতি হয়ে যাও, থালা নিয়ে বসো। অনেক খালাকে দেখবি ও রান্না করে এসেছে, তোকে দাঁতল কন্যা গে করছি রে, ও রেন হয়ে চলে এসেছে, টাইমে 1 মিনিট আছে, ভাগ কখন করছে, ভাগ করে তারপর বিসমিল্লাহ, এরকম করে তুমি ইফতারি করবা। অনেকে আবার মা বোন দেখছি ও চুলহার গোড়াতে উজু মেরে দিয়েছে, ও তাড়াতাড়ি করে। কেন? তোমার আগে উজু করা হবে না? আগে উজু করে নাও, উজু করে রান্নায় বসেছ, যদি মনে করো যে না আমাকে রাঁধতে হবে, তাহলে তুমি ওখানে খাবার নিয়ে বসে যাও। অনেক মা বোনকে দেখবেন আজান দিয়ে দিয়েছে, টাইম হয়ে গেছে, দুপুরে করছে বিসমিল্লাহ। এটা তাড়াতাড়ি হলো? তাড়াতাড়ি মানে টাইম যেমন হবে, ধরুন আপনার একটা টাইম আছে ক্যালেন্ডারে 33, একটা আছে 32, যেটা 32 আছে ওটাই আগে খুলুন, আজানের অপেক্ষা নয়। আজান তো লেটও দিতে পারে, হয় কি হবে না? আর যে আজান দেয় ওকে দেখবেন খেয়া তারপরে কহে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উদাই না, আমরা যখন আজান দিই তখন আগে খেয়ে নি, বিসমিল্লাহ কহে একটা খেজুর, তারপরে আজান দেওয়া স্টার্ট করি। তাহলে আপনি আজানের অপেক্ষায় অপেক্ষমান থাকবেন না। টাইম দেখতে পাচ্ছেন, ঘড়ি আছে, বিসমিল্লাহ